সুন্দরপুর গ্রামের নামে সুন্দর থাকলেও রাত্রিবেলা এখানে নেমে আসে একটা গভীর রহস্য। সেই গ্রামে গিয়ে বসবাস করা মানেই অদ্ভুত কিছু ঘটবে। গ্রামের বাইরে একটা বিশাল বন ছিল, যেখানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা তো মানুষ যাওয়ার সাহস পেত না। সেই বনে ছিল একটি পুরনো বাড়ি, যেখানে লোকমুখে শোনা যায় একটা চুড়েল ওই বাড়িতে বাস করে। রাতের বেলা যখন সমস্ত গ্রাম গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই সেই চুড়েল তার কাণ্ড কারখানা শুরু করে। গ্রামের পুরুষেরা একে একে অদৃশ্য হতে থাকে। কেউ কেউ বলতো তাদেরকে ওই বাড়ির কাছে দেখা গেছে, কিন্তু যারা ওই বাড়ির কাছে যায় তারা ফিরে আসেনি। মহিলারা বলতো ওই চুড়েল গ্রামের পুরুষদেরকেই নিয়ে যায়। সাহসী যুবক রাজু এসব গল্পে বিশ্বাস করতে চায়নি। সে মনে করলো গ্রামের ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। একদিন সে প্রতিজ্ঞা করলো সত্যি মিথ্যা নিজেই খুঁজে বের করবে। তার মায়ের উপদেশ মনে পড়ল, হনুমান চল্লিশা পাঠ করলে সমস্ত ভূত প্রেতের শক্তি কাজ করে না। সে মনে ভয় পেলেও সে হনুমান চল্লিশার বইটি সাথে করে নিল। এবং একদিন রাত্রে রাজু তার হাতে টর্চ একটা কুপি নিয়ে মন্দিরের দিকে এগিয়ে গেল। চাঁদের আলো মৃদু ঝিলমিল করছে আর চারপাশে নীরবতা। ওই বাড়ির কাছাকাছি পৌঁছে রাজু একটা অদ্ভুত ঠান্ডা শীতল অনুভূতি করল। সেই শীতল হাওয়া তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। হঠাৎ মন্দিরের পাশে একটি বিশাল গাছের নিচে দাঁড়ালো। ওই বাড়িটির পাশে একটা পুরনো মন্দিরও ছিল। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে চিন্তা করলো সে ভেতরে যাবে কি যাবে না। কিছুক্ষণ পর সে ওই বাড়ির পাশেই দাঁড়ালো, আর বাড়ির পাশে কি সে দেখতে পেল একটি বিশাল গাছের নিচে দাঁড়ানো সাদা পোশাক পরা এক মহিলাকে। তার লম্বা চুলগুলো মাটিতে গড়াচ্ছে, চোখ দুটো রক্তের মতো লাল। রাজু ভয়ে জমে গেল। সেই মহিলাটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে আনলো। রাজুজি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, তুমি কে? মহিলাটি সে বলল, আমি সেই চুড়েল যাকে তোমরা সবাই ভয় পাও। আমি এক সময় গ্রামেরই মেয়ে ছিলাম। আমার নাম ছিল সুরভি। এক বিশ্বাসঘাতক প্রেমিকের কারণে আমি আত্মহত্যা করতে বাধ্য হই। তারপর থেকেই অভিশপ্ত জীবন বয়ে বেড়াচ্ছি। আমি প্রতিশোধ নিতে চাই। রাজু ভয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু তার মনে হনুমান চল্লিশার কথা জাগলো। সে দ্রুত পকেট থেকে বইটি বের করে পড়তে শুরু করলো। প্রথমে তার গলা কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে তার আত্মবিশ্বাস বাড়তে লাগলো। জয় হনুমান গানগুন সাগর, রাজু উচ্চস্বরে পাঠ করতে লাগলো। চুড়েলের চোখে ক্রমাগত ক্রোধের আগুন জ্বলে উঠল, কিন্তু সে যতই কাছে আসতে চাইল ততই যেন একটা অদৃশ্য শক্তি তাকে আটকে রাখলো। রাজুর চারপাশে একটা সোনালি আলো ছড়িয়ে পড়ল। চুড়েল আর এগোতে পারল না। তার চেহারাটা বিকৃত হয়ে গেল। তার চুলগুলো হাওয়ার সাথে উড়ে যেতে লাগলো। না, এটা অসম্ভব! চুড়েল চিৎকার করতে করতে ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল। রাজু হাঁপ ছেড়ে বাঁচল। হনুমান চল্লিশের প্রভাব তাকে রক্ষা করেছে। সে দ্রুত গ্রামে ফিরে গেল। গ্রামের লোকেরা ওই পুরনো বাড়ির পাশে যে মন্দির ছিল সেখানে গিয়ে পুজো দিতে শুরু করলো, কারণ ওই মন্দিরটা ছিল বজরাঙ্গলির মন্দির। সেই দিন থেকে চুড়েল আর কোনোদিন ওই গ্রামে ফেরেনি। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? ভয় যতই গভীর হোক না কেন, সাহস আর ঈশ্বরের প্রতি বিশ্বাস সবকিছুকে পরাজিত করতে পারে।